হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটি নতুন রিডিং নিয়ে, একটা ফ্রেশ রিডিং নিয়ে চলে এসেছি। তো যতক্ষণ না একটা ফ্রেশ রিডিং সকালে দিতে পারি ততক্ষণ যেন মনটা খুব ছটফট করতে থাকে বন্ধুরা। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি আমার রিডিংয়ে চলে আসছি। তো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটা হচ্ছে 2024-এর মে মাস আসতে চলেছে। তো এই মে মাসে জল তত্ত্বের যে জাতক জাতিকারা আছেন, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন, তো এই যে জাতক জাতিকারা আছেন তাদের কেমন কাটতে চলেছে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীনের মে মাসের ফলাফল, 2024-এর মে মাসের ফলাফল। হ্যাঁ, তো আমি স্টার্ট করছি যে এই আগামী মে মাস তোমাদের কেমন যেতে চলেছে। তোমরা যদি জলতত্ত্বের হও, কর্কট, বৃশ্চিক, মীন তাদের জন্য, হ্যাঁ অবশ্যই তাদের জন্য কেমন যেতে চলেছে আগামী মে মাস। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয়ই ভিউয়ার্স, তোমাদেরকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভিউয়ার্সকেও থ্যাংক ইউ, ইউনিভার্সকেও থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। ভিউয়ার্স থ্যাংক ইউ, অ্যাঞ্জেলস থ্যাংক ইউ, ডিভাইন থ্যাংক ইউ, স্পিরিট অ্যান্ড গাইড প্লিজ দাও গাইড। যে আমার যারা জলতত্ত্বের ভিউয়ার্স, কর্কট, বৃশ্চিক, মীন, তাদের মে মাসটা কেমন যেতে চলেছে। কর্কট, বৃশ্চিক, মীন তাদের মে মাস কেমন যেতে চলেছে। কর্কট, বৃশ্চিক, মীন তাদের মে মাস কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স কর্কট, বৃশ্চিক, মীন তাদের কেমন যেতে চলেছে আগামী মে মাস, তাদের কেমন যেতে চলেছে। ইউনিভার্স প্লিজ জানাও, ইউনিভার্স। থ্যাংক ইউ, ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানাও ইউনিভার্স, জানাও প্লিজ। আচ্ছা, আমি এবার এখান থেকে কার্ড নেব। হ্যাঁ আচ্ছা, প্রথমে নেব এই কার্ডটি স্বাস্থ্যের জন্য। আচ্ছা, দেন এটি হচ্ছে কর্ম, স্বাস্থ্য, কর্ম এবং প্রেম। যারা প্রেমজ জীবনের জন্য জানতে চাইছো, অবশ্যই প্রেম। তাহলে স্বাস্থ্য, কর্ম এবং প্রেম কেমন থাকবে এই মাসটায়। স্বাস্থ্য, কর্ম, তো স্বাস্থ্য থেকে শুরু করা যায়। আচ্ছা, স্বাস্থ্য, দ্য চ্যারিয়ট। হ্যাঁ, স্বাস্থ্য মোটামুটি কিন্তু ভালোই থাকছে, ভালো থাকছে। তোমাদের মধ্যে উদ্যম থাকবে, আগ্রহ থাকবে, এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকবে, তোমাদের ব্যক্তিত্ব কিন্তু স্ট্রং থাকবে ডেফিনেটলি, এবং তোমাদের মধ্যে বাড়বে হচ্ছে জ্ঞান এবং ঊর্জা। হ্যাঁ, তোমাদের মধ্যে নলেজ বাড়বে। অবশ্যই এই মাসটাতে তোমরা অনেক বেশি পরিমাণে নলেজ গেইন করতে পারবে এবং তার সাথে তোমাদের মধ্যে উদ্যম দেখতে পাওয়া যাবে। তোমরা খুব উদ্যমী হয়ে উঠবে। হ্যাঁ, কর্মে, সমস্ত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু বাড়বে তোমাদের উদ্যম, সাহস, বিক্রম, যথেষ্ট সাহস বৃদ্ধি পাবে। এবং দেখা যাচ্ছে ওভারঅল এই কার্ডটি ইয়েস কার্ড, তো অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মে মাসটা বেশ চলমান দেখতে পাওয়া যাচ্ছে, যে কর্মরত চলমান অবস্থায় তোমরা আছো, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে দু রকমের চ্যারিয়েটে দু রকমের একটা বৈশিষ্ট্য রয়েছে, দ্বৈত একটা বৈশিষ্ট্য। তো মাঝে মাঝে যদি এই ব্ল্যাক যে হর্সটা, একে দেখে আমি বলছি, মাঝে মাঝে যদিও একটু দুর্বলতা লাগে, সমস্যা হয়, তথাপি কিন্তু বলবো যে সেটা কিন্তু বেশিক্ষণ স্টে করবে না। হয়তো শারীরিকভাবে মাঝে মাঝে কিছুটা দুর্বল অনুভব করতে পারো, তো সেখান থেকেই বলবো যে বেশিক্ষণ সেটা কিন্তু স্টে করবে না, সেটা কিন্তু আবারও সুস্থতায় রূপান্তরিত হয়ে যাবে। মানে অসুস্থ হলেও তোমরা কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবে, মানে বিছানায় শুয়ে থাকতে হবে না। যথেষ্ট পজিটিভ কার্ড কিন্তু এসছে ভিউয়ার্স, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসটায় না তোমাদের আবেগ, ইমোশন এগুলো একটু কম থাকবে।
তোমরা নিজেদের আবেগ ইমোশনসকে দাবিয়ে রেখে কর্মের দিকে বেশি ফোকাস করবে, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আবেগ ইমোশনসকে বেশি শো করবে না, শো না করে তোমরা নিজেদের কর্মক্ষেত্রে বেশি ফোকাস করবে, কর্মের দিকে এগিয়ে যাওয়ার একটা কর্মকে প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবার চলে আসবো কর্ম কি দেখছি মে মাসটায় কর্ম কেমন যাবে। ওয়াও, এর থেকে ভালো কার্ড আর কি আছে। দেখো বন্ধুরা, তোমরা যারা প্রতিদিন এসব দেখো, রিডিং দেখো, ট্যারোট কার্ড রিডিং, তারা জানে যে এই কার্ডটা কীরকম। এস অফ ওয়ান্ডস অর্থাৎ নতুন কিছু শুরু, এবং সেই শুরুটা অবশ্যই পজিটিভ। কেন কি ওয়ান্স, তোমরা প্রচণ্ড প্যাশনেটলি কিছু শুরু করতে চলেছো। হ্যাঁ, যেই কাজটাই করবে বন্ধুরা, অবশ্যই যে দেখো এই ওয়ান্সটার থেকে দেখো কত কুচি কুচি পাতা গজাচ্ছে, এই ওয়ান্সটা তার থেকে দেখো ছোটো 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 পাতা গজাচ্ছে। অর্থাৎ তোমরা যদি কিছু শুরু অলরেডি করে থাকো, যে কাজটাই করছো, প্রফেশনে থাকতে পারো, চাকরিতে থাকতে পারো, বিজনেস শুরু করতে পারো, মানে যেটা অলরেডি করেছো সেটা কিন্তু এইভাবেই ধীরে ধীরে এইরকম কচি পাতা থেকে বড় পাতা, তারপর আস্তে আস্তে সেটা মহিরুহ হয়ে উঠবে। হ্যাঁ, তো যেটা তোমরা করছো সেটাতেই তোমরা থাকো। অ্যাট প্রেজেন্ট যদি তোমরা নিজেরা যে কাজে আছো সেই কাজেই থাকো, এবং সেখান থেকেই হবে গ্রোথ। এবং যারা কর্মহীন আছো, চেষ্টা করছো যে কিছু একটা স্টার্ট করবো, তাদের জন্য অত্যন্ত শুভকার। তোমরা কিন্তু কিছু না কিছু শুরু করতেই পারো, এবং যে কাজটাই তোমরা করবে দেখতে পাওয়া যাচ্ছে সেই কাজটা না তোমরা ভীষণ মন থেকে, প্রাণ থেকে করবে। মানে অনেক সময় না এরকম হয়, আমরা কাজ তো করি কিন্তু সেই কাজের মধ্যে আমাদের কিন্তু কোনো প্রাণ থাকে না, মানে ভালো লাগা থাকে না। তো এখানে ভালো লাগা, মানে তোমরা যে কাজটি করবে ভালো লাগা দিয়ে করবে। বা এটাও কিন্তু এখানে ইউনিভার্স দেখাচ্ছে যে তোমাদের যেটা ভালো লাগছে সেই কাজটা করো। হয়তো দুটো কাজ তোমাদের সামনে রয়েছে, কিন্তু সেই কাজটাই ইউনিভার্স করতে বলছেন। ডিভাইন অ্যাঞ্জেলস তারা এটাই বলছেন, স্পিরিট গাইড, যে তোমরা সেটাকে চুজ করো যেটাতে তোমাদের প্যাশন, যে কাজটার প্রতি তোমাদের ভালোবাসা আছে, সেই কাজটা করো, সেই কাজটা তোমাদের গ্রো হবে। হ্যাঁ, এটাই কিন্তু বলতে চাইছে। তো এটা দেখলাম বন্ধুরা যে তোমাদের কর্মজীবন যথেষ্ট পজিটিভ। মে মাসে তোমাদের কর্মজীবন যথেষ্ট পজিটিভ, গ্রো করবে, ধীরে ধীরে গ্রো করবে। আমার কিছু বলার নেই বন্ধুরা। আমি যখন রিডিং করতে বসেছিলাম আমি ভাবতে পারিনি যে এত ভালো কার্ড আসবে। আমি সত্যি মানে যারা রিড করে বন্ধুরা, শুধুমাত্র তারাই বুঝতে পারে যে তাদের ফিলিংসটা, কেন কি এই ফিলিংসগুলো তো ইউনিভার্স আমাদের মাধ্যমেই ব্যক্ত করে। তো এই ফিলিংসগুলো আমাদের মধ্যেই মানে চ্যানেল হয়। তো এত ভালো লাগছে। দেখো, প্রেমের জন্য যে কার্ডটি এসছে, এস অফ পেন্টাকলস, এর থেকে ভালো কার্ড আর কী হতে পারে বন্ধুরা। তো এই মে মাসে ডেফিনেটলি তোমরা কারোর থেকে অফার পেতে পারো, এবং সেটা কিন্তু কোনো সলিড অফার, কোনো দীর্ঘস্থায়ী কোনো অফার। সম্পর্কের ক্ষেত্রে হয় কেউ ম্যারেজের জন্য তোমাদেরকে প্রপোজাল দিতে পারে, আর যদি ম্যারেজ না হয় তো দীর্ঘস্থায়ী কোনো ফ্রেন্ডশিপ, দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক, কোনো লাভ রিলেশনশিপের জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু অফার দিতে পারে। এবং দেখো, এটা হচ্ছে সব থেকে বড়ো প্যান্টিকলসদের মধ্যে। তো সব থেকে বড়ো মানে তোমার যে লাভ ওয়ান্স যে তোমাকে অফার দিতে চলেছে, আচ্ছা, এটা কিন্তু রিভার্সও হতে পারে। মানে কেউ তোমাদের দেবে বা তোমরা কাউকে দিতে পারো। মানে এই মে মাসটাতে তোমরা কিন্তু কাউকে তোমার এই পেন্টিকলস, অর্থাৎ স্থায়ী, পেন্টিকলস মানে হচ্ছে স্থায়ী এবং একটা বড় বিগ কোনো অফার। হ্যাঁ, যেটা হচ্ছে ধরো বিয়ের অফার হতে পারে, বা দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক স্থাপন, যেটা স্থায়ী হবে, স্থিতিশীল হবে, এই রকম কোনো অফার তোমরা দিতে চলেছো তোমাদের লাভ ওয়ান্স, তোমরা যাকে পছন্দ করো তাকে। আদারওয়াইজ সে মানুষটা তোমাকে দিতে চলেছে। দেখো, এস অফ ওয়ান্ডস। তো প্রেমজ জীবনের নতুন শুরু, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কারোর দিকে তুমি এগিয়ে যাচ্ছ, নয় কেউ তোমার দিকে এগিয়ে আসছে, এবং তোমাদের সম্পর্ক, নতুন কোনো সম্পর্ক,
বা নতুন কোনো মানুষও হতে পারে, যে নতুন কোনো মানুষ তোমার দিকে এগোচ্ছে, হয়তো তুমি তাকে চেনো না, নতুন কোনো মানুষ তোমার দিকে এগোচ্ছে, এটাও হতে পারে। বা এটাও হতে পারে যে কোনো পুরনো মানুষের দিকে তুমি এগোচ্ছ বা কোনো পুরনো মানুষ তোমার দিকে এগোচ্ছে, তার পেন্টিকালসটা নিয়ে। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা আমার রিডিংটা করে, আমার নিজেরই মনটা আনন্দে ভরে উঠেছে, কারণ প্রত্যেকটা কার্ড পজিটিভ। তো এই মে মাসটা তোমরা যারাই দেখলে জলতত্ত্বের জাতক জাতিকা কর্কট বৃশ্চিক মীন, তোমাদের জন্য বলবো যে পুরো মে মাস 2024 কর্মের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে এবং ভালোবাসার দিক থেকে যথেষ্ট ফুলফিলমেন্ট আসতে চলেছে। তো আজকের মতন এখানেই রিডিং সমাপ্ত করছি ফ্রেন্ডস, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।